ক্লাস 5-এ পড়া আমার এক স্টুডেন্টকে সেদিন পড়াচ্ছিলাম এবং তাকে প্রশ্ন করছিলাম, বলো তো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? সে বলল ইলিশ মাছ। বললাম বলো তো জাতীয় খেলার নাম কি? সে বলল হাডুডু। সে মোটামুটি যেই কয়টি জিজ্ঞেস করলাম সবই খুব সুন্দর করে উত্তর দিল। কিন্তু হঠাৎ সে পাল্টা আমাকে একটি প্রশ্ন করে বসলো, বলল স্যার বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম কি? তখন আমি একটু ভড়কে গেলাম। আসলে বাংলাদেশে তো কোনো বিশেষ বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামই জাতীয় বিশ্ববিদ্যালয়, যেটি ঢাকার গাজীপুরে অবস্থিত। এই জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমার দৃষ্টিতে এই জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে করুণ অবস্থা চলছে এবং একটি ভুয়া বিশ্ববিদ্যালয় রূপে পরিচিতি লাভ করতেছে। তর্ক নয়, যুক্তিতে আসুন। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন সাবজেক্টে লক্ষ লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করতেছে। আমি একটি সাবজেক্ট নিয়ে আপনাদের কিছু তথ্য দিব। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ল বা আইন বিষয়ে 2 বছরের একটি কোর্স আছে। লতে যারা 2023-24 সেশনে ভর্তি হয়েছেন, অর্থাৎ 23 সালে ভর্তি হয়েছেন, তাদের ফার্স্ট পার্ট ফাইনাল পরীক্ষা হওয়ার কথা 2024 সালের মাঝামাঝি সময়ে। সেই ফার্স্ট পার্ট ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় 2025 সালের লাস্টের দিকে, ডিসেম্বর মাসে। অবাক করার বিষয় হলো পরীক্ষার ঠিক 7-8 দিন আগে পরীক্ষার তারিখ এবং রুটিন ঘোষণা করা হয়। তাহলে আপনারা বুঝে নিন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কতটা অযোগ্য এবং কতটা কাণ্ডজ্ঞানহীন। যাই হোক, 25 সালের ডিসেম্বরে ফার্স্ট পার্ট পরীক্ষা শেষ হলো। সেই ডিসেম্বরের পরে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, মানে 5 মাস অতিবাহিত হলো, এখনো সেই রেজাল্ট দিল না। একটি পরীক্ষার রেজাল্ট 15 দিনে দেওয়া সম্ভব, বা সর্বোচ্চ 1 মাস লাগতে পারে, বা ধরে নিলাম 2 মাস লাগতে পারে। তার মানে 5 মাস চলে গেল, এখনো সেই রেজাল্ট দিল না। তাহলে কি আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটি ভুয়া প্রতিষ্ঠান বলতে পারি না? এই ফার্স্ট পার্ট ফাইনাল পরীক্ষার রেজাল্ট না দেওয়ার কারণে লয়ের ছাত্রছাত্রীরা ফাইনাল পার্টের জন্য ভর্তি হতে পারতেছেন না, ফাইনাল পার্টের জন্য লেখাপড়া করতে পারতেছেন না। এই বিষয়টুকু বা এই জ্ঞানটুকু কি এই শিক্ষকদের, এই কর্মকর্তাদের নাই? আশ্চর্য বিষয়। আমি এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসুন অন্যায় অনিয়মের প্রতিবাদ করি, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ি।